কেন্দ্রের যে দাবি, পুরো বাংলাদেশের যে দাবি, সেই কেন্দ্রের দাবি থেকেই আমরা রাজশাহী জেলা থেকে এই দাবিটা আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা আপনারা পেপার পত্রিকার মাধ্যমে এটা জাতিকে তুলে ধরবেন। আমাদের 1 নম্বর দাবি সমূহের মধ্যে আছে ভ্যাটের হার 3% করতে হবে এবং স্ট্রিট ফুড সহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে। সম্পূরক শুল্ক এসডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, দোকান ভাড়ার উপরে 15% ভ্যাট প্রত্যাহার করতে হবে। 4 নম্বর, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ টিম ভীতি প্রদান হতে বিরত থাকা এবং ভ্যাট আদায়কারী ব্যবসায়ীদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। 5 নম্বর, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। 6 নম্বর, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। 7 নম্বর, রেস্তোরাঁ শিল্পের উপর যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করতে হবে। 8 নম্বর, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনতে হবে এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। এই 8টা দাবি আমাদের কেন্দ্রীয়ভাবে পুরা বাংলাদেশের সমস্ত জেলায় এই একই দাবি উত্থাপন করার কথা বলেছে। আমরা এখান থেকে মানববন্ধন শেষ করে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের কেন্দ্রীয়ভাবে যে স্মারকলিপিটা আছে সেই স্মারকলিপি আমরা ওনার সামনে উপস্থাপন করব। আমরা দীর্ঘদিন এই 43 বছর ধরে ব্যবসার সঙ্গে এই রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে। 5% ভ্যাটের থেকে 15% বর্ধিত করা হয়েছে। ভ্যাটের পরিধি বৃদ্ধি না করে ভ্যাট বৃদ্ধি করা আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। তো আমরা চাই সরকারের প্রতি আবেদন যাতে তারা এই বর্ধিত ভ্যাট বৃদ্ধি করে ভ্যাটের আওতায় সবাইকে নিয়ে এসে আমাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতিতে ভ্যাট বৃদ্ধি করা অসম্ভব এবং এর জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কমপক্ষে 5000-এর উপরে শুধু কর্মকর্তা রয়েছে এই বাংলাদেশ রেস্তোরাঁ খাত রাজশাহী জেলা শাখায়। এই জন্য আমি মনে করব, আমি এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই জন্য যে বাংলাদেশের সমস্ত যে রেস্তোরাঁগুলো রয়েছে এদের যদি ভ্যাটগুলো যদি শিথিল করা হয়, তাহলে বাংলাদেশে যেসব নতুন উদ্যোক্তা রয়েছেন, নতুন যেসব উদ্যোক্তা এসেছেন, এই উদ্যোক্তাগুলো যাতে আমরা ধরে রাখতে পারি। যদি এই সরকার যদি এই অবস্থান থেকে অর্থাৎ এই 15% ভ্যাট থেকে যদি সরে না আসেন, তাহলে আমরা হয়তো অনেক উদ্যোক্তাকে হারাবো। যে উদ্যোক্তাগুলোকে বাংলাদেশ সরকার বারবার চাচ্ছেন যে আপনারা উদ্যোক্তা হন, নিজেরা কিছু করেন, কিন্তু আমরা যখন নিজেরা কিছু করতে যাচ্ছি তখন আমাদের উপরে ভ্যাট, ট্যাক্স, অল এভরিথিং অনেক কিছু আমাদেরকে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাবো যে উদীয়মান উদ্যোক্তা যারা আজকে পড়াশোনা শেষ করে সবে মাত্র যারা উদ্যোক্তা হতে এসেছেন, তারা যদি এসে হোঁচট খান, তাহলে এই বাংলাদেশ থেকে তাহলে উদ্যোক্তা নামক শব্দটি উঠে যাবে, উদ্যোক্তা নামক শব্দটি থাকবে না। আমাদের দাবি হচ্ছে যে 15% ভ্যাটের যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য যতটা না কঠিন হবে। আমরা যেহেতু একজন ভ্যাট কালেক্টর, আমি মনে করি আমরা দেশের ভ্যাট কালেক্টর, তো আমরা ভ্যাট কালেকশন করতে যে এই অসহায় যারা সাধারণ জনগণ তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে 100 টাকায় 15 টাকা এক্সট্রা দেওয়া। আমাদের এর আগেও আমরা রাজশাহীতে যারা আছি আমরা 5% ভ্যাট দিয়ে এসেছি, সেটাও আমাদের জন্য, আমাদের যারা রাজশাহীর ব্যবসায়ী সেটাও আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয় সবার কাছে কালেক্ট করা। এই জন্য কিন্তু আমরা ইনক্লুড করে দিই খাবারের মধ্যে সবসময়। কিন্তু এবার যেটা করছে যে 15% ভ্যাট, সেটা আমাদের খাবারের সাথে তো ইনক্লুড করা কোনোভাবেই সম্ভব না, এক্সট্রা করে কালেক্ট করতে হবে। সেটা আমাদের যেই স্টুডেন্ট ভাইরা আছে এবং সাধারণ যে জনগণ আছে তাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। আপনারা সবাই জানেন খাদ্য হচ্ছে একটা মৌলিক চাহিদা, এটাই যদি আমরা সঠিকভাবে পূরণ করতে না পারি, খাদ্য, বস্ত্র, বাসস্থানে যদি আমরা এভাবে 15% ভ্যাট দিই, তাহলে আসলে সবার জন্য এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ।